There are so many ways to achieve my goal, our goal. But for us, it's always the customers. So we must focus on you. I mean, not you. I mean the goal. Goal means the customers. Excuse me? Yes. বাইরে খুব মিষ্টি একটা সন্ধ্যা, এক কাপ কফি হয়ে যাবে? Why not? রহস্যটা কি? কিসে? আপনার হাসি। বুঝলাম। হাসি এমনি মেয়েদের হাসি একটু বেশি সুন্দর হয়, বাট আপনার হাসি বিয়ন্ড সামথিং ভেরি চার্মিং। না না না, একদম হালকা ভাবে নেবেন না বিষয়টা। আপনি যখন হাসেন না, আপনি নিজেও জানেন না কেমনটা লাগে। আপনি যদি ভালোবাসার চোখ দিয়ে একটা অসুন্দর জিনিসের দিকেও তাকান, সেই জিনিসটা হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা জিনিস। যেমন আপনি দেখেন না, বাবা মায়ের কাছে তার সন্তান সবচেয়ে সুন্দর হোক না আলো খাটো, সন্তান বাবা মার কাছে বরাবরই সুন্দর। জাস্ট ওয়াও, ট্রাস্ট মি, আমি আমার জীবনে কোনো দিন এভাবে ভাবিনি, সিরিয়াসলি। সো ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন? মাত্র তো শুরু করলাম, চেষ্টা থাকবে খুব দ্রুত সবকিছু শিখে ফেলার। ভেরি ইমপ্রেসিভ। ফ্যামিলি নিশ্চয়ই খুব সাপোর্টিভ। আসলে কি, ফ্যামিলি পাশে থাকলে, সাপোর্টিভ থাকলে অনেক বড় বড় সিচুয়েশন খুব সহজ হয়ে যায়। ফ্যামিলি হচ্ছে একটা স্ট্রেংথ। বাই দ্য ওয়ে, আপনার ফ্যামিলি? আই এম সরি। আসলে কারো ফ্যামিলি কথা শুনে আমি খুব ইমোশনাল ফিল করি, ইমোশনাল হয়ে যাই। আমি আসলে ছোটবেলা থেকে পরিবারের কোনো ভালোবাসা পাইনি। তো আমি যখন খুব ছোট, তখন আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। তারা নিজেদের জীবনটাকে গুছিয়ে নিয়ে দেশের বাইরে চলে যায়। সেখানে আমার কোনো জায়গা হয় না। ছোটবেলা থেকে একা একাই বড় হয়েছি। স্কুলের প্রত্যেকটা মা তাদের বাচ্চাদের জন্য টিফিন নিয়ে আসছে। আমার তো কোনো দিন আসে, আমার বাবা কোনোদিন আমাকে বলেনি যে জীবনে কি করব, কোনো গাইডেন্স পাইনি। এই পৃথিবীতে সব থেকে অবাক আসলে কে জানে? আমি, যার বাবা মার থেকেও নেই। সারাটা জীবন হয়তো এভাবে একা একাই কাটাতে। এর চেয়ে যন্ত্রণার কিছু হতে পারে বড়? জানেন, কেউ কোনো দিন সত্যিকারের ভালোবেসে আপনি হাতটা ধরে বলেন, আজ থেকে তোমার একাকী, তোমার প্রতিটা যন্ত্রণায় আমি তোমার পাশে আছি, ছায়ার মতো পাশে থাকবো, আজ থেকে তুমি আর একা নও। কিন্তু কেউ কোনোদিন বলেনি, কোনোদিন। রাইট, আমি তোমার পাশে আছি। আজকে এই মুহূর্তে তুমি একদম একা, আমি সব সময় তোমার পাশে থাকবো। কি করতে তাহলে? তোর জন্য রান্না বান্না করলাম। আজকে তোর সব ফেভারিট রান্না করেছি। কি করে জানে যে আজকে আমার চিংড়ি খেতে ইচ্ছে করছে? হাত মুখ ধুয়ে আয়, আমি বেড়ে দিচ্ছি। রাতে খেয়েছেন? খেয়েছি, আপনি? মাত্রই খেলাম। ঠিক। এই যে এটা স্পেলিং মিস্টেক, এখানে এস হবে আর নাইস। কিন্তু তোমার চুলের স্মেল ছিল, ওয়াও, তোমার চুলের স্মেল ভেরি নাইস। ইনফ্যাক্ট তোমার চুলও খুব সুন্দর। সেটা কি আমার ছোট শুনুন, আমি শুনুন। You're beautiful. I'm বেশি প্রিটি, কমপ্লিট প্যাকেজ। থেকে বেশি কিছু শুনতে চাইলে চলো একটা কফির আড্ডা হয়ে যায়। আমি তোমার ওখানে যাচ্ছিলাম না। সো এই স্পেলিং কিছু মিস্টেক আছে, ঠিক করে ওকে? ঝলমলে আকাশটাতে কালো একটা মেঘ, খুব খারাপ, মন খারাপ। মেয়েদের সাথে কেন ফ্লার্ট করতে হয় তোমার? আপনার না না, stop. ওই তুমিটাতে থাক। দারুণ লাগছে শুনে। কি এটা? খুলে দেখো। করিয়ে দাও। তুমি সব থেকে অভাগীকে জানেন, যে বাবা মা থেকেও নেই। এ থেকে যতটার কি হতে পারে জানেন? কেউ কোনোদিন আমার হাত ধরে বলেনি যে সত্যিকারের ভালোবাসি তোমাকে, একটা জীবন তোমার পাশে থাকবো, তোমার একাকিত্বের যন্ত্রণায়, যে আজ থেকে এই পৃথিবীতে আর তুমি একা নও। রাইট, আমি আছি তোমার পাশে। কেউ কোনোদিন বলো। I want to marry you. হোয়াট? বিয়ে করতে চাই তোমাকে। আর সিরিয়াস, তুমি আমাকে চেনো? কতটুকু জানো? আমি কিন্তু একটা চিজ, সত্যি। আমি একদমই ম্যারেজ ম্যাটেরিয়াল, দ্যাটস দ্য ট্রুথ। এই জেনারেশনের কোনো ছেলেই ম্যারেজ ম্যাটেরিয়াল হয় না। I've seen you and I like you. কি মিন করছো? তোমার ওটা নিয়ে কোনো প্রবলেম নেই? Problem with what? এই যে আমি ম্যারেজ ম্যাটেরিয়াল না সেটা। আমি তো বললাম। শোনো, আমার যে লাইফস্টাইল তুমি ম্যানেজ করতে পারবে না, কারণ আমি আমার নিজেকে চেঞ্জ করতে পারবো না। আমার লাইফস্টাইল, আমার ফ্রিডম, এটা চেঞ্জ করতে পারবো না। আমার ব্লাডের মধ্যে, ওকে? সো সেটা চেঞ্জ হচ্ছে না। লাইফ থেকে আমার অনেক ডিমান্ড। আমার ফ্রিডম নয়, পেস দরকার। লাইফ ইজ শর্ট, একবারই আসে মানুষ পৃথিবীতে। সো আই ওয়ান্ট টু এনজয় আমার লাইফ, স্পয়েল করতে চাই না। See who doesn't want to enjoy? You will enjoy your life. মানে একটা মানুষের ফ্রিডম, স্পেস, এই চাওয়াগুলো খুব স্বাভাবিক না? এগুলো তো আমারও দরকার। I don't have any problem with it. And most importantly, আমি অন্য 8-10টা মেয়ের মতো না। You have everything. I won't bother you. তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? তুমি বলতে চাচ্ছ যে আমি সব কিছু পাবো, মানে আমার লাইফস্টাইল চেঞ্জ হবে না, আমি ফ্রিডম পাবো, আমার স্পেস পাবো, সব পাবো, সব। Are you serious? Of course I'm serious. নাহলে বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কি আমি যোগ করবো? And I'm so serious that আমি ডিরেক্টলি বিয়ে প্রপোজাল দিয়ে বসে। একটু বেশি ভালো হয়ে গেল না প্রপোজালটা? তুমি যেটা মেন করছো ওটা, ট্রাস্ট মি, প্রত্যেকটা ছেলে ড্রিম। মিথ্যা বললে কেন? ইচ্ছে মানে? তা না হলে কি? তুমি কেন বলেছো তোমার কেউ নেই, তুমি একদম একা? তোমাকে পাওয়ার জন্য। সরি। আমাকে পাওয়ার সাথে মিথ্যে গল্প কি কানেকশন? আমি আমার সত্যি কথাটা বলি, যেদিন প্রথম আমি তোমাকে দেখি, ঠিক ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে পৃথিবী উল্টে যাবে। আমি পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবো যদি আমি মেয়েটাকে না পাই। এই মেয়েটাকে আমি আমার জীবনে চাই। এই জন্য যত তাড়াতাড়ি তোমাকে ইমপ্রেস করা যায়
তোমাকে নিজের করে নেওয়া যায়, এই জন্য এসব একাকিত্বের গল্প বলেছে। সরি জান, আই এম সরি। আমি আসলে যা বলেছি সবকিছু তোমাকে পাওয়ার জন্য সরি। ফাইন, এখন তো আমি তোমার, তো এখন থেকে আর কোনো মিথ্যে কথা বলবো না। প্রমিস। এবার বল, শেষ পর্যন্ত তুমি আমাকে বিয়ে করতে রাজি হলো কেন? তুমি সবকিছু করতে দিবা, তাই আমি নিজে পৃথিবীর সব থেকে সুন্দর তুমি, সব থেকে মিষ্টি, আর তার সব থেকে বড় কথা হচ্ছে তুমি আমাকে খুব ভালোবাসো। তারপরে যে ফ্রিডম, স্পেস, তোমার বউ আমি কই পাবো? তুমি আমাকে বিয়ে করতে চাইলে কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি অনেক। আমি নাস্তা করবো, আমি তো চা দেবো। আরে তুই কি এখন কোথাও বেরোচ্ছিস নাকি? বাড়ি যাবো একটু অফিস। হ্যাঁ, আজকে তো শুক্রবার। ফ্রাইডে, ও হ্যাঁ ফ্রাইডে তো আছে। ওই স্পেসিফিক একটা ক্লায়েন্টের সাথে একটা মিটিং সেট করা ছিল, সো ফ্রাইডে ক্লায়েন্ট বুঝতে পারছো, ফ্রাইডেটা হচ্ছে। মাত্র কয়েকটা দিন হয়েছে বিয়ে করেছিস, ছুটির দিনও তুই বাসায় থাকবি না? একটা কাজ কর, তুই কয়েকটা দিন ছুটি নে অফিসে, তারপর বউকে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরে আয়। যাবো তো সামনে, এই রানিং কয়েকটা প্রজেক্ট আছে, ওগুলো শেষ করি তারপর যাবো। প্ল্যান করো যাবো আমরা। কেমন যাই ছুটি হয়ে যাবো। সৌভাগ্য আমার, কি সৌভাগ্য! পরীর দেশের রাজকন্যা চলে আসছে আমার সাথে দেখা করতে। ওয়াও! একদম পাল্টানো দেখছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমার কি অবস্থা? তুমি চলে আসছো, এখন থেকে আমার অবস্থা পুরা ফাটাফাটি। আমি ছাড়া ভালো ছিল না বুঝি। এই পৃথিবীতে পরিবার, পরিজন এসব কিছু নেই আমার, কেউ নেই। বাবা মা আমাকে ছেড়ে সে কবে চলে গেছে। এই পৃথিবীতে সব থেকে অবাক কি জানো? আমি, যার বাবা মা থেকেও নেই। কেউ কোনদিন বলেনি যে ভাই আজ এই মুহূর্ত থেকে তুমি আর একা নও, আমি থাকবো, সারাটা জীবন তোমার পাশে থাকবো। কেউ কোনো দিন বলেনি। আচ্ছা রাই, তোমার মধ্যে না আগে সেই চামটা নেই, আগে সেই চামটা পাচ্ছি না, ম্যাজিকটা না কোথায় যেন হারিয়ে গেছে। মানে সারাদিন একটা ফোনও দিল। আমার তো মনে হয় তোমাকে ফোন দিলে তুমি বিরক্ত হবে, আমি তো তোমাকে স্পেস দেই। আচ্ছা, তো কেমন হলো তোমার মিটিং? তাই না, তো বাজেট ছিল, দম ফেলার সময় পেনে একদম। একটা ঝামেলা শেষ না হতেই আরেকটা ঝামেলা শুরু। তো ভেবেছিলাম তোমাকে নিয়ে ডিনার করতে যাবো, দেখো কটা বাজে বলোই না। সেজন্য আমি ডিনার করে চলে আসছি। তুমি খেয়েছো কিছু? ডিনারও করে ফেলেছো? হ্যাঁ, ক্লায়েন্টের সাথে কি করবো? এত রাত পর্যন্ত মিটিং ছিল? হ্যাঁ বললাম না, মানে একটা মিটিং ছিল না তো, অনেকগুলো কার সাথে? ক্লায়েন্টের সাথে। কি হয়েছে তোমার এত প্রশ্ন হচ্ছে কেন? এমনি আর কি, ছুটির দিনে এতগুলো ক্লায়েন্ট এসে মিটিং করলো, তাই জানতে চাচ্ছি। এমনকি সব ক্লায়েন্টের নাম বলতে হবে তোমাকে? তা বলতে হবে, শুধু আমাকে এটা বলে দাও, তুমি কি অন্য কোথাও গিয়েছো? মানে অন্য কারোর সাথে দেখা করেছো, ফ্লার্ট করেছো? এই ভিডিও কে করলো? আমার বান্ধব। জাসুস আপন করছো তুমি আমার কাছে? দ্যাটস নট দ্য কোয়েশ্চন। আমি শুধু জানতে চাচ্ছি এই মেয়েটাকে। বলছি তোমাকে, ওর নাম রায়না, শি ওয়াজ মাই এক্স গার্লফ্রেন্ড। অনেকদিন দেশে বাইরে ছিল, যোগাযোগ ছিল না একদমই। তো মাঝখানে আবার যখন এসছে তখন আর কি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে, আর ফোন করেছে, আমি ফোন কিছু ধরিনি। দেখা করতে চেয়ে টেক্সট করেছে বেশ কয়েকবার, আমি প্রায় কিছুদিন। আজকে এত মানে ব্যাড লাক, ক্লায়েন্টের সাথে মিটিংয়ে গেলাম না, ওখানে দেখা হয়ে গেছে। ওকে বললাম আমার কথা, আর বললাম মানে আমি জাস্ট ফোন বের করে তোমার ছবি বের করে ওকে দেখালাম। দেখে বললাম যে দেখো, মিষ্টি পরীর মতো মেয়ের, এটা আমার বউ। এখন থেকে কোনো মেয়ের প্রতি আমার কোনো মোহ নেই। আমার এই দুনিয়াতে এখন শুধু একটাই মোহ, একটাই ভালোবাসা, এটা হচ্ছে আমার এই পরীর মতো বউটা, বুঝছো? আমি ডিনার বেশি কিছু করছি, আবার খাবো, কিন্তু খাওয়ানি কিছু। চলো। এই পৃথিবীতে সব থেকে অভাগা কি জানেন? যার বাবা মা থেকেও নেই। জানেন, এই পৃথিবীর সব থেকে অভাগা কি জানেন? আমি, যার বাবা মা থেকেও নেই। থেকে যন্ত্রণার আর কি হতে পারে? কেউ সত্যিকারের ভালোবেসে আমার হাতটা ধরে বলেনি যে আজ থেকে তুমি আর একা না, রাইট? আর একা না তুমি, আমি আছি তোমার পাশে, তোমার একাকিত্বের যন্ত্রণায় দেখ তুমি আর একা না, বলেনি কেউ কোনোদিন না। ফ্রেশ হন, আমি ডিনার দিচ্ছি, আসবো। আজকে তোমার সব ফেভারিট খাবার। কি হচ্ছে, ফ্রেশ হবে না? কি হয়েছে, উঠো। কিছু হয়েছে রাইট? কি হয়েছে, কথা বল। আরে এত প্রশ্ন করছো কেন তুমি? ভালো লাগছে না কিছু? অফিসে কোনো প্রবলেম? কি হয়েছে? আরে ঢং করো না তো, কিছু হয়নি। নিশ্চয় কিছু হয়েছে, আমাকে বলবো। আমার না সহ্য হচ্ছে না তোমাকে মানা করলাম না, আমি সহ্য হচ্ছে না আমার তোমাকে। ভালো লাগছে না কিছু, তোমাকে ভালো লাগছে না। আমি কি করলাম? তুমি কি করলে? স্পয়লার, তুমি একটা স্পয়েল করে বসে আছো সবকিছু। আমার সব পুরো লাইফটা এলোমেলো করে দিয়ে বসে আছো। কি করেছো মানে? কে বলেছিল আমাকে বিয়ে করতে? হ্যাঁ, আর মানুষ ছিল না সবাইকে বিয়ে করতেই হবে? আর আমি একটা স্টুপ বললো, আর আমি লাফালাফে গিয়ে স্টুপের মতো বিয়ে করে বসে। আমি কি করেছি রাই? তুমি চাচা চেয়েছো, আমি তো তোমাকে চাইয়ে দিয়েছি। তুমি চেয়েছিলে তোমার লাইফস্টাইলে কোনো চেঞ্জ আসবে, আমি কোনো চেঞ্জ আনিনি। ফ্রিডম চেয়েছিলাম, ফ্রিডম দিয়েছি। আর কি দিব তোমাকে? আমার স্পার্কটা চাইছি, দাও ফেরত দাও। আমার স্পার্কটা ফেরত দাও। আমার ওই চার্মটা গন, আমি আমার ওই চার্মটা ফেরত চাই। আবার দিতে ওই ম্যাজিকটা আমি চাই না, ওরা জানি পারবে না। তাই এখন আমি কি চাই জানো? রেহাই চাই তোমার কাছে। আমি জাস্ট রেহাইটা দাও প্লিজ। আই ওয়ান্ট মাই লাইফ ব্যাক, আই ওয়ান্ট মাই চার্ম ব্যাক। তুমি আর তুমি নাই, নাকি তুমি আবার সে তুমি হয়ে গেছো? আমি জানি রা, তোমার ভিতর কোথাও না কোথাও এমন একজন লুকিয়ে আছে যে একজনকে অনেক বেশি ভালোবাসতে চায়। বাট ইয়া, তোমার লাইফে তো সবকিছু তোমার ইচ্ছা মতো হয়। আজ পর্যন্ত তুমি যা চেয়েছো তাই পেয়েছো, এখনো পাবা। রেহাই চাচ্ছ, তুমি রেহাই পাবা।
রাইড মানুষের প্রেমে পড়াটা পানের জলের মতো, দেখা যায় আটকানো যায় না। তোমার প্রতি আমার প্রেম, আমার ভালোবাসা ঠিক পানের জলের মতো। আমিও ভেসে গেলাম সেই স্রোতে। সবকিছু জেনেও বুঝেও কোথাও থেকে যেন একটা ভালোবাসার ঝড় আছড়ে পড়লো আমার বুকে। তোমাকে ভালোবাসার ঝড় আমাকে উড়িয়ে নিয়ে গেল, চোখের মধ্যে একটা স্বপ্নই দিয়ে গেল, তোমাকে পাওয়ার স্বপ্ন। এখন তোমার পুরো ভালোবাসাটাই আমি চাই। তোমাকে নিজের সবটা দিয়ে সারা জীবন ছায়ার মতো তোমায় লেপ্টে থাকতে চেয়েছিলাম, হয়তো তা হলো না। তোমাকে বদলাতে হবে, নিজের মতো থেকো, ভালো থেকো। নড়া স্বপ্নের আড়াল আজও খুঁজে যাই কি ছিল সে ঝড়ে, এন হঠাৎ ঝড়ে ভেঙে গেল ভেঙে গেল মন। কেন হঠাৎ মা তুমি মা রাইড কোথায়? ও ছাদে মন খারাপ করে বসে আছে। তুমি ঠিকই বলেছি, আমার ভেতরে কোথাও না কোথাও ওই পুরনো আমিটা ঠিকই বেঁচেছিল। বুঝতে পারি না, তুমি চলে না গেলে হয়তো বুঝতাম না কোনোদিন। আমাকে ছেড়ে আর কোনোদিন ছিল না।